রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের বার্তা বাহক হয়ে সবাইকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানিয়েছেন। যারা তার আহ্বানে সাড়া দেয়নি তাদের সঙ্গেও নবীজি ন্যায়সঙ্গত আচরণ করেছেন। তখন প্রিয় নবী ৩ জন অমুসলিমের প্রশংসা করেছেন। কি এমন ছিল সেই ৩ ব্যক্তির যা নবীজির কাছে প্রশংসনীয় মনে হয়েছিল? বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। তায়েফ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত ও মনক্ষুণ্ণ হয়ে ফিরে আসছিলেন। চাচা আবু তালিবের মৃত্যুর পর মক্কায় তিনি পুরোপুরি সহায়হীন। তাই তিনি নিরাপত্তা চেয়ে মক্কার বিভিন্ন নেতৃত্বস্থানীয়দের কাছে বার্তা পাঠালেন। একমাত্র কুরাইশ নেতা মুতঈম ইবনে আদি ছাড়া কেউ তার আহ্বানে সাড়া দেননি। তিনি শুনলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে নিরাপত্তা চেয়েছেন। তিনি তাৎক্ষণিক হ্যাঁ বলে দিলেন। নিজের ছেলেদের ডেকে আদেশ দিলেন, বর্ম পরে কাবার প্রতিটি কোনো অবস্থান নাও, কারণ আমি মুহাম্মদকে নিরাপত্তা দেব বলে নিশ্চয়তা দিয়েছি। এর বছরখানেক পরে বদরের যুদ্ধে মুসলিমরা কুরাইশদের অনেক যোদ্ধাকে বন্দী করলে মুতঈমকে স্মরণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি মুতঈম ইবনে আদি জীবিত থাকতেন এবং এই অপবিত্র মানুষদের জন্য আমার কাছে সুপারিশ করতেন, তবে আমি তার কারণে তাদের ক্ষমা করে দিতাম। হিজরতের ৩য় বছর মুসলিমরা খবর পেলেন যে কুরাইশের একটি বড় সৈন্যবাহিনী তাদের আক্রমণ করতে আসছে। কিন্তু মদিনার ইহুদিদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি ছিল যে মদিনা যদি আক্রমণের শিকার হয় তাহলে সবাই মিলে প্রতিরক্ষার ব্যবস্থা নেবে। কিন্তু রাব্বি মুখাইরিখ নামক এক ইহুদি ছাড়া কেউ সেই চুক্তি রক্ষা করতে চাননি। উহুদ যুদ্ধে সে নিহত হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, মুখাইরিখ ছিলেন ইহুদিদের মধ্যে শ্রেষ্ঠ। মক্কায় কুরাইশদের অত্যাচার বাড়তে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুসলিমকে আবিসিনিয়া অর্থাৎ বর্তমান ইথিওপিয়ায় যাওয়ার অনুমতি দিলেন। নাজ্জাশী ছিলেন তখন ইথিওপিয়ার রাজা। পরে ৮৩ জন পুরুষ ও ১৯ জন নারীর বড় একটি দল ইথিওপিয়ায় গিয়েছিল। রাজা নাজ্জাশী তাদের সবাইকে উদারচিত্তে স্বাগত জানান। পরবর্তী সময়ে নাজ্জাশী ইসলাম গ্রহণ করেন। এমনকি সে মারা গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা তার জন্য গায়বী জানাজার নামাজ আদায় করেন। সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজ একজন ধার্মিক ব্যক্তি আবিসিনিয়া থেকে চলে গেছেন। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।